হ্যালো ফ্রেন্ড, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি। তো আমরা এসেছি আমার দিদি বাড়িতে কী করলাম তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা না টেনে চলো দেখতে থাকো। বাই। ঘুম থেকে উঠে স্নান সেরে বরমশাইকে শরবত দিলাম, আমিও একটু শরবত খেলাম, ছেলেকেও খাওয়ালাম। তারপর মন্দিরে চলে গেলাম মন্দির ধুতে, যেহেতু দিদির শরীরটা একটু খারাপ ছিল, অসুস্থ ছিল, তার জন্য দিদি আমাকে বলল যে তুই একটু মন্দিরটা ধুয়ে দে আর ঠাকুরঘরটা মুছে দে। আমি সেই রকমই তার কথা শুনে মন্দিরটা ধুতে গেলাম। আর অমনি সবাই আমাকে দেখে হাসাহাসি করছে, যেহেতু বরমশাই আমার ক্যামেরা করছিল তার জন্য। তো আমার মন্দির ধোয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর ঠাকুর জল দেবো, ঠাকুর জলও দেওয়া হয়ে গেল আমার। যেহেতু আমি উল্টো দিক করে জল দিচ্ছিলাম, তাই বরমশাই একটু জ্ঞানী ব্যক্তি, তার জন্য আমাকে বলছে যে আমি উল্টো দিক করে জল দিয়েছি। আমি ওসব কিছু জানি না, যেদিকে পারি জল দিয়ে দিই। ঠাকুর প্রণাম করে নিয়ে নিলাম, তারপর কিছু খেলাম একটু। যেহেতু আজকে জন্মদিন বাবু, তার জন্য খাসির মাংস হবে। তো আমরা আয়োজন করছিলাম, কারণ দিদি একা হাতে এতগুলো রান্না করতে পারতো না, তার জন্য আমরা একটু। দিদি হঠাৎ করে আমাদেরকে ফোন করে বলছে যে আমার ছেলের জন্মদিন, তোদেরকে আসতে হবে। তার জন্য আমরা এলাম দিদি বাড়ি। তো রান্না হবে, সময় চলে এলো, সবাই একে একে করে আশীর্বাদ করলো, আমিও করেছিলাম। দিদি, জামাইবাবু, দাদা, বৌদি, একজন ম্যাম এসেছিল, মাসিমা, আর আর আশীর্বাদ নেবে না বলে, কেক কাটবে বলে এত ছটর পটর করছে, তার জন্য উঠে একবার চলে গিয়েছিল। তারপর টেনে বসানো হয়েছে ওকে। আর আমার ছেলে শুধু বায়না করছে, শুধু কেক খাবে, বলছে দাদাকে মা বলো না একটু কেকটা কেটে দিতে আমাকে। তো তারপর বার্থডে পার্টির সময় হয়ে গেল, কেক কাটা হবে সবাই মিলে। জামাইবাবু বারোটা জ্বালতে জ্বালতে চোখে লেগে গিয়েছিল, তার জন্য একটু অসুস্থ বোধ করছিল। সবাই একটু উইশ করে নিলাম, হ্যাপি বার্থডে টু ইউ করে। যেহেতু বাবুর পরীক্ষা ছিল, তার জন্য সবাই একটু একটু করে কেক খেয়ে নিলাম, খাইয়ে দিল, আবার মাখামাখিও করে নিলাম। তোমরা তো দেখতেই পাচ্ছ কেমন কেক নিয়ে দৌড়াদৌড়ি করছে, ও একে মাখাচ্ছে ওকে মাখাচ্ছে, এমনকি ক্যামেরাম্যানকেও মাখিয়ে দিয়েছিল কেক। তারপরে এই ছেলের কাণ্ড দেখো, আমার ছেলেকেও পর্যন্ত ছাড়েনি। কেক কাটতে কাটতে প্রায় 2টো বেজে গিয়েছিল, খিদে পেয়ে গেছিল সবার, তার জন্য আমি একটু ঝাঁটফাঁট দিয়ে দিচ্ছিলাম, নোংরা হয়ে গিয়েছিল চারদিক। পোশাক চেঞ্জ করে নিয়েছি, তো চলো।
ঘোরাফেরা করছিলাম বলে ওরা মুখে হাত দিয়ে ডেকে রেখেছিল। তো আজকের মেনু ছিল ফ্রায়েড রাইস, বেগুনি, আলু ভাজা, স্যালাড, সয়া সস আর পনিরের তরকারি, খাসির মাংস, ডাল, পটলের তরকারি। তো এত খিদে পেয়ে গিয়েছিল যে তোমাদেরকে আর সব কিছুই দেখানো সম্ভব হয়নি। তো আজ এইখান পর্যন্ত। যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা, একটা লাইক, একটা কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই।